বড় ইন্টারেস্টিং ম্যাটার। সবার শ্বশুর ফ্যামিলি রাতারাতি ধনী হয়, বাপের ফ্যামিলি অতটা হয় না। আমরা ওই কালচার ভেঙে চুরমার করবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে দেশের বুকে লড়াই করছেন নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্যে, আর যারা বখরা খায় তারা জনগণের টাকা নিয়ে বেগমপাড়া তৈরি করেছে। বেগমপাড়া খারাপ কোনো জিনিস না, আমার দেশে হইতে পারে, ওইটা বিদেশে গিয়ে হলো কেন? তাহলে দেশের সম্পদ অন্তত দেশে থাকতো, একটা বেনিফিট মিনিমাম পেতাম। এখন তো জাতির আমও গেল, সালাও গেল, দুইটাই নাই। শিল্প মালিকদের তিনটা বড় সমস্যা আমি মনে করি, এর বাইরেও থাকতে পারে। নাম্বার ওয়ান, তাদের সিকিউরিটি অফ দি ফান্ডের অভাব, সিকিউরিটি অফ দ্য ওয়েলথ এটার অভাব, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব। বরঞ্চ জায়গায় জায়গায় লাল ফিতার টানাটানি, যার কারণে যে শিল্প জন্য আপনি একটা টাইম স্টিপুলেট করেছেন, আপনি স্টিপুলেটেড টাইমের ভিতরে আপনি ইনসেপশনে যেতে পারছেন না, অপারেশনে যেতে পারছেন না। কিন্তু আপনি তো ব্যাংকের ঋণ নিয়ে বসে আছেন, ওই ঋণ তো আপনার জন্য ইন্টারেস্ট প্রোডাকশন করতেছে বা প্রফিট প্রোডাকশন করতেছে, আপনাকে তো ক্ষমা করছে না। তো আপনি শুরুতেই তো লোকসানে পড়ে যাচ্ছেন। লাল ফিতা শুধু কি সময় ক্ষেপণ না, বেসরকারি একটা ট্যাক্স দিয়ে আগাইতে হয়। আমাদের একজন প্রয়াত ফিনান্স মিনিস্টার বলেছিলেন, এটাকে ঘুষ বলবেন না, এটাকে স্পিড মানি বলবেন। আরে স্পিড জেনারেট করার জন্যই তো যে যেখানে বসে আছে তাকে সেখানে বসানো হয়েছে। তার জন্য যে মানি সরকার থেকে অ্যালোকেশন আছে সেটা তো তিনি পাচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে সমাজের একজন ডিগনিফাইড সিটিজেনের জন্য এটা সাফিসিয়েন্ট কিনা, দ্যাট উইল বি রিভিউড। এটা রিভিউ করে তার জন্য যেটা পর্যাপ্ত সেটা করা যাবে, কিন্তু এর বাইরে আবার টেবিলের নিচ দিয়ে হাত কেন? বিকাশ নাম্বার কেন? অবশ্য বিকাশ নম্বরে ছোট ডিল হয় না, মেগা ডিল হয় না, ছোট ডিল হয়। এইগুলাই তো শিল্পে প্রথমেই একটা ধাক্কা দিয়ে দেয়, যার কারণে দেশে অনেকের ইচ্ছা এবং সম্পদ থাকা সত্ত্বেও তারা ইনভেস্টমেন্ট করতে সিকিউরড ফিল করেন না। তো আমার দেশের ইনভেস্টর যারা, তারাই যদি সিকিউরড ফিল না করে, তাহলে ফরেনাররা এখানে আসবে কেন? ব্যবসায়ীরা তো ইন্টারকানেক্টেড, উই আর গ্লোবাল সিটিজেন। আমরা এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন তো না। তো এই জায়গাটা তো অ্যাসার্ট করতে হবে, ক্লিন করতে হবে। আমরা কমিটেড। আল্লাহ তাআলা সুযোগ দিলে আপনাদের এই সেবা আমরা করবো ইনশাআল্লাহ। লাল ফিতাকে টুকরা টুকরা করে কেচি দিয়ে কেটে দেব, লাল ফিতা কারো হাতে থাকতে দেব না। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। এজেন্ডা এতটুকু যে আল্লাহ তাআলা মানুষের আমানতের বোঝা আমাদের ঘাড়ে দিয়েছেন, উই আর কম্পেলড টু সার্ভ দ্য পিপল। এটা জনগণের প্রতি কোনো দয়া নয়। জনগণ দয়া করে আমাকে সম্মানিত করেছে, এই সম্মানের মর্যাদা রাখতে হবে। এই জায়গাগুলো আমরা ইনশাল্লাহ ক্লিন করব। দোয়া করবেন। আমরা যে জায়গা থেকে শুরু করব, আমাদের শরীরের সাইজ যেন 5 বছর পরে বেড়ে না যায়, আর আমাদের শ্বশুর পরিবারের সম্পদ যেন না বাড়ে। বড় ইন্টারেস্টিং ম্যাটার। সবার শ্বশুর ফ্যামিলি রাতারাতি ধনী হয়, বাপের ফ্যামিলি অতটা হয় না। আমরা ওই কালচার ভেঙে চুরমার করবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে দেশের বুকে লড়াই করছেন নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্যে, আর যারা বখরা খায় তারা জনগণের টাকা নিয়ে বেগমপাড়া তৈরি করেছে। বেগমপাড়া খারাপ কোনো জিনিস না, আমার দেশে হইতে পারে, ওইটা বিদেশে গিয়ে হলো কেন? তাহলে দেশের সম্পদ অন্তত দেশে থাকতো, একটা বেনিফিট মিনিমাম পেতাম। এখন তো জাতির আমও গেল, সালাও গেল, দুইটাই নাই। আমরা কি করব? আমরা যদি আল্লাহর মেহেরবানিতে দায়িত্বে যাই, তাহলে আমরা বুঝে সুঝে বলবো এটা ভালো জিনিস না, ফেরত দিয়ে দেন। আপনাকে অপমানিত করা হবে না, বরঞ্চ ফেরত দিলে আপনি যে রাষ্ট্রকে রেসপেক্ট করলেন, এই জন্য আপনাকে ফার্দার রেসপেক্ট করা হবে ইনশাআল্লাহ। আমরা তো সবার ওয়েলবিং চাই, তারাও তো আমাদের।
তারা তো আমাজনের জঙ্গল থেকে আসেন নাই, এই মাটিতেই আল্লাহ তাদেরকে আমাদের মতো পয়দা করেছেন। আমরা তাদেরকে ইনশাল্লাহ কনসিভ করব এবং তাদেরকে আমরা ইনশাল্লাহ রেসপেক্ট করব। চাঁদাবাজ, চাঁদা দিয়ে তো শান্তি নাই, রাতের ঘুম যে হারাম করে দেয় ফোন করে করে আপনাদের। অমুক দেখা করবে, একটু সময় দেবেন, অমুক আমার ছেলে। কার ছেলে কে পরিচয় দেয় আল্লাহই ভালো জানে। এই যে ফোনটা করলো, এরপরে তো আপনার মাথায় জিম জিম শুরু হয়ে গেল, বাবারে এ কি নকল আজরাইল না আসল আজরাইল? এটা আপনারা সাফার করেন না, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না, ডুকরে ডুকরে কষ্ট পান, এক্সপ্রেস করেন না। আপনাদের সারা পেইন আমরা বুঝি না, কিছু হলেও আমরা ফিল করি। ইনশাল্লাহ মাথা যখন ঠিক হবে, পায়ের পাতাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমাদের অঙ্গীকার, আমরা মাথা থেকে সাহায্য করা শুরু করব। আমরা বলবো না যে শুদ্ধি অভিযান, সাহায্য করা শুরু করব। আমরা সবাইকে সাহায্য করতে চাই। আমরা হালাল রুজির জগতে সবাইকে ফিরিয়ে আনতে চাই। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে আমরা এক জায়গায় আনতে চাই। আমরা জাতিটাকে আর বিভক্ত করতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামনে ফরওয়ার্ড ড্রাইভ দিতে চাই। তবে অবভিয়াসলি ইট ইজ আওয়ার ইয়াং জেনারেশন, যাদের হাতে আমরা ককপিটের চাবিটা তুলে দিতে চাই। সেদিন আমরা প্যাসেঞ্জার সিটে গিয়ে বসতে চাই। সন্তানেরা দেশ চালাবে, আমরা ইনশাআল্লাহ জার্নি এনজয় করবো ইনশাআল্লাহ। দ্যাট উইল বি এ প্লিজেন্ট জার্নি ইনশাআল্লাহ তাআলা আযীম। আমরা সেই স্বপ্নের দেশটাই দেখছি। আল্লাহ যদি আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থনে আমাদেরকে এই সুযোগটা দেন। ব্যবসায়ী বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য পাহারাদারের ভূমিকা পালন করব। কারণ আপনারা কি করেন? আপনারা লক্ষ লক্ষ মানুষকে সার্ভিস প্রোভাইড করেন। একটা মানুষকে সার্ভিস প্রোভাইড করা মানে একটা ফ্যামিলিকে লুক আফটার করা। এই যারা লক্ষ লক্ষ ফ্যামিলিকে লুক আফটার করছেন, তাদের প্রতি আমাদের দায় আছে, অবশ্যই দায় আছে। আপনারা যেভাবে এই মানুষগুলোকে কুলে তুলে রেখেছেন, আমরা ইনশাল্লাহ ব্যবসা এবং শিল্পকে আমাদের শিশুর মতো কুলে তুলে স্নেহ করবো, আদর করবো ইনশাল্লাহ।